সম্প্রতি আফ্রিকা এবং সৌদি আরবের মরুভূমিতে নজিরবিহীন তুষারপাত দেখা গেছে। সাহারা মরুভূমির বালু ঢেকে গেছে বরফে, আর সৌদি আরবের মরুভূমির হলুদ বালুও এখন সাদা বরফের আস্তরণে ঢাকা। এসব বিরল প্রাকৃতিক দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। সৌদি আরবের কিছু অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে -2 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মরুভূমির প্রবেশদ্বার বলে খ্যাত সাহারার আইন সেফরা অঞ্চল বর্তমানে বরফে আচ্ছাদিত। আটলাস পর্বতমালা দ্বারা বেষ্টিত এই এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উঁচুতে অবস্থিত। হাজার বছর ধরে সাহারার তাপমাত্রা এবং আর্দ্রতায় পরিবর্তন হয়ে আসছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন ভবিষ্যতে সাহারা আবারও সবুজ হয়ে উঠতে পারে। সৌদি আরবের আসির অঞ্চলেও বিরল তুষারপাত দেখা গেছে। বরফে ঢাকা মরুভূমিতে উটে চড়ে স্থানীয় লোকজন এবং পর্যটকেরা ছবি তুলছেন এবং সোশ্যাল মিডিয়াগুলোতে তা শেয়ারও করছেন। প্রায় 50 বছর পর এই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে। সাধারণত শীতকালে সৌদি মরুভূমিতে এমন ঘটনা ঘটে না। তুষারপাতের এমন ঘটনা ইমাম মাহদির আগমনের সময়সীমা নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে এক হাদিসে উল্লেখ করেছিলেন, তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করো, কারণ তিনি আল্লাহর খলিফা মাহদী। সুনানে ইবনে মাজাহ 4084। যখন এই হাদিস বর্ণনা করা হয়েছিল তখন আরবের মরুভূমি ছিল সম্পূর্ণ শুষ্ক। কেউ কল্পনাও করেনি যে একদিন এই অঞ্চলে বরফ পড়বে। তবে 2016 সালে সৌদি আরবে প্রথম তুষারপাতের ঘটনা ঘটে। এই প্রাকৃতিক পরিবর্তন অনেকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলামত হিসেবে ধরা দিচ্ছে। আল মাহমুদ